এটা ভালোবাসা না, তোমাকে আমি হাজারবার বলছি যে এটা ফ্যাসিনেশন বা মোহ না, ইটস রিয়েল। আমি তো তোমাকে ভালোবাসি। একটা চড় মেরে তোমার দাঁত ফালাই দিব। তোমার যন্ত্রণায় আমি ঠিকমতো ক্যাম্পাসে ক্লাস করতে পারি না। এইরকম তুমি যদি করতে থাকো তাহলে আমি তোমার আপকে কমপ্লেইন করব। ওই মেয়েটা তোর চেয়ে 2 বছরের সিনিয়র। বেঁচে থাকা মানুষকে ভুলে যাওয়া কঠিন। সিনিয়র নায়িকা, জুনিয়র নায়ক। বন্ধু, তুই এভাবে চলে যাবি এটা ভাবতেও পারিনি। রোমানে কি হয়েছে? আপনার রোমানের কি হয়েছে? কি হয়েছে মানে? এক্সকিউজ মি। তুষি ভার্সিটি গেছে? ঘন্টা দেড়েক আগে। তুষি আসলে এটা তুষিকে দিবেন। বিয়ের গিফট? কার বিয়ে? তুষি আবার? তুষির বিয়ে মানে? গতকালকে ওর বর পক্ষে এসে দেখে গেছে। তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। তাহলে আমাকে জানালে না কেন? পরে বিয়ে হবে তখন আমি তোমাকে ইনভাইট করব। তুমি আমার কথা একবারও চিন্তা করলে না? তার শুধু ভার্সিটি চেঞ্জ করবি? আমার ওর থেকে দূরে সরে যেতে হবে। মনের আড়াল করতে অনেক সময় লাগবে জানি, কিন্তু আগে চোখের আড়াল তো করি। আপনার ডায়াল ক্রিপ্টো নাম্বারে বিয়ের 3-4 মাস পরে আপনি কিন্তু অস্ট্রেলিয়া চলে আসছেন। হ্যাঁ। কোনো সমস্যা নেই তো? না। মন খারাপ করবার কিছু নেই, প্রতি বছরই একবার দেশে চলে আসবো। রুম্মানকে দেখছো? রুম্মানকে কয়েকদিন হলো দেখছি না, ও ক্লাস করে না। শুনেছি নাকি ভার্সিটি বদলাম? কি? তুমি বলছিলা যে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবা, কি বলছো এখান থেকে চলে যাও? ভার্সিটি থেকে চলে গেলে বলে যেতে পারবা? তুমি না বলছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। পালিয়ে গেলে যে ভালোবাসা শেষ হয়ে যায় সেটাকে অনেক ভালোবাসা বলে। কমিউনিটি সেন্টার যেটা দেখছি ওইটাই নাও। তুষি ফুল দিস। বাবা আমি বিয়েটা করতে পারবো না। বাসায় জলদি। বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, অনেক ভালো থাকবে তুই। ওর সাথে আমার জীবনটা সুন্দর হবে। কি কাজ করে? আমার ভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার। তোর চেয়ে বয়সে ছোট। তুষি তোর মাথা ঠিক নাই, তুই বাসায় আয়। বাবা তুমি যদি ওকে না মেনে নাও আমি বাসায় আসবো না। এই আবদার আমি মানতে পারবো না। আপু কিছু কথা ছিল। আচ্ছা বল। আপু আমি একজনকে পছন্দ করি। তুই কি করে এই কথা বলতে পারলি? আর তুই বিয়ে করে বউ নিয়ে বাসা আসতে চাচ্ছিস? 2 দিন পরে ওর বিয়ে, প্লিজ আপু। কই যাবি এখন? জানি না। 1 মিনিট আসছি। তুমি আছো না? চল। মা, ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভিতরে আসো। সাগন্টি আমার পিসিটা নষ্ট, আজকে তো সেই থাকবে। আসো ভিতরে আসো। দাঁড়া তোর সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে তুষি। হাই। আপনি ভালো রেস্টেন? দেখি তো জ্বর। এই এখন তো জ্বর নাই। এই চল অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। হায় রে বাসরাত। আমাকে আমার ছেলেকে বিপদে ফেলো না। আন্টি আপনি প্লিজ এভাবে এদিক সেদিক কোথায় যাব? কষ্ট হচ্ছে তোমার? আচ্ছা সামনে একটা হোটেল আছে, ওখানে গিয়ে উঠি, তারপর বাকি প্ল্যান করব। মুর্শিদ চাচা বাবার বোন। আমাদের একটা বাসা ভাড়া নেওয়া দরকার। তোমাকে একটা রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে আমি বাসায় ঘুরতে বেরোই। তোমার কাছে টাকা আছে? 800 টাকা। এই টাকায় তো বাসা ভাড়া পাওয়া যাবে না। এগুলো তুমি কেন করছো? কামদের হাতে আগুন। এটা সুন্দর 30,000 টাকা। কি করা যায়? চলো কোনো গ্রামে চলে যাই। আজ তুমি চির সত্য, ঘুমিয়েছিলে তুমি, নীরবতা দিদিন আমি, একই জীবন মার প্রেমে পড়ছে আমি তোমার গল্পের।
আগে জীবন আর প্রেমে পড়ছে গল্প করছে। তোমাগো গ্রামে ডিগ্রি পাস করছে এমন কোনো পোলাপান আছে? মেম্বার সাহেবের মেয়াটা এবার কলেজ উঠছে না, ওরে পড়ানোর জন্য একটা ভালো পোলা খুঁজতেছিলাম। লেহা পড়া জানা পোলা পাইনি এই গ্রামে কই কম। ঠিক আছে, তুমি যখন কইছো সন্ধান করে দেখি, পাইলে জানা মনে তোমার। কি হলো এই সময় শুয়ে আছো যে? শরীরটা একটু খারাপ লাগছিল। তাহলে তো ডাক্তারের কাছে যাইতে হবে, চলো। আজকের দিনটা দেখি। বেশি খারাপ লাগলে বললো কিন্তু। কি হয় আপনার? আমার হাজবেন্ড। সুখবর আছে, আপনাদের সন্তান আসছে। আপু, একটা খুশি সংবাদ আছে, আমি বাবা হতে চলেছে। তোরা ভালো থাকিস ভাই, আর তুই সেটা করিস। তুমি খুশি হনি? হব না কেন? আর 3000 টাকা আছে। কিভাবে কি হবে? সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে, তুমি টেনশন নিও না। দাদা, ওই দিন যে ওই যে মেম্বার সাহেবের টিউশনে নিয়ে কি একটা। রবি ভাই, ওনার আপনার দরকার? জি, আমি একটা চাকরি পেয়েছি। কি চাকরি? টিউশনি। পারবা তুমি? কষ্ট হবে না তোমার? কদিন পরে বাবা হবো, কষ্ট করা তো শিখতেই হবে। নাও মিষ্টি মুখ করো। মাসের শুরুতেই টাকা পেয়ে যাবা, টাকা নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু তোমাকে পড়াইতে হবে ঠিক মতো। রবি, জি, ওরে নিয়ে ভিতরে যা। আসসালামু আলাইকুম। বসেন। স্যার, আমরা কোন সাবজেক্ট পড়বো? আপনার কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দ? বেশি খারাপ লাগতেছে মা? তোমার কিছু খাইতে ইচ্ছা করতেছে মা? না খালা। মায়ের শরীর একটু খারাপ। আচ্ছা, এই সময় এরকম হয়, চিন্তা করার কিছু না। স্টুডেন্ট কেমন? বুঝালে বুঝে। উনি এত ভালো পড়ায়, অত্র এলাকায় এরকম আরেকজন পাওয়া যায়। প্রেমে পড়ার জন্য একটা কারণ তো লাগে নাকি? আপনি? টেলর। আসি। নিতু, আপনি তো একা, বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? চলুন। আসি। হ্যাঁ। আর কিছু রান্না করেন? না, ডিম তো লবণ দাও নাই। ভুলে গেছি। আচ্ছা, আমি আরেকটা ডিম ভেজে আনছি। না না, লাগবে না। আর আমার টিউশনি আছে, টাইমলি পৌঁছে যাবে। সরি স্যার, একটু লেট হয়ে গেল। এত অস্থির হওয়ার কিছু নেই, আমি খেয়ে আসছি। আমি জানি আপনি লজ্জা পাচ্ছেন। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। স্যার, আপনার কেমন মেয়ে পছন্দ? মানে আমি তো। আপনি তো এখন বিয়ে করবেন না। হ্যালো মা, তুই কেমন আছিস? ভালো আছি মা। তুই চলে আয় মা, চলে আসবো মা। রোমানকে নিয়ে আসবো। আমাদের পরিবারের নতুন একটা মেম্বার আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে আসবো মা। আমাকে কথা দে, তুই চলে আসবি। খাবার দাও দাদারিক। আজকের দিনটার জন্য অনেক ধন্যবাদ দিতে পারতাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ যে? আজকে আরেকটা টিউশনি পাইছি। শুনুন, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তুমি রহিমা খালাকে নিয়ে চলে যাও। শোনো, বসবা? কি বলো? সাবধানে যেও। এটা বলার জন্য আমার লেট হয়ে যেতেছে। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, হঠাৎ করে ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপ। আমার ওই মেয়েটার কথা ভেবে এত খারাপ লাগতেছে। কাউকে একবার ভালোবাসলে তাকে ছেড়ে আসতে হয় না। আজকে তাহলে আমি আসি। প্রেমিকের বেশে তুষি, মোবাইলটাও ফেলে গেলাম। এতবার কম দিল। খালা, তুষিকে তো খুঁজে পাইতেছি না। আমার পোলার বউ আরে হাসপাতালে নিচ্ছে।